তুমি আমার কাদের মধ্যে একটা গামছা দেখছো নি? বলে হ্যাঁ গামছা দেখছি। আমরাও কিন্তু গামছা লই, তবে আমাদের গামছা কিন্তু দুনিয়াবি কাজের জন্য। বলে ক্ষেত খামারে কাজ করব, শরীর গাইমা যাইব মুসার লেগে, এই চিন্তা থাকে। কারো ফিকির থাকে কোমরের মধ্যে বান দেওয়া, কারো ফিকির মাথার মধ্যে বান দেওয়া। এক একজন এক এক চিন্তা ফিকির নিয়ে গামছা রাখে। কিন্তু আল্লাহর ওলি কাদের মধ্যে গামছা কি জন্য রাখছে? আজরাইলকে বলে মালাকুল মউত আমার কাদের মধ্যে গামছা। এই গামছা কেন রাখছি জানোনি? দুনিয়াবি কোনো কাজ করার জন্য রাখছি না। আমি জানি তুমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসতে পারো, যে কোনো হালতে আমার কাছে হাজির হয়ে যাইবা। এই জন্যই রাখি, যখন তোমার সঙ্গে দেখা হইবে তখন তোমার কাছে আবদার দিয়া বলবো আমার একটু সময় দাও। এই গামছা গামছা না, এই গামছাটা আমার জন্য জায়নামাজ বানাইয়া সাথে রাখি। আমি একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাত নামাজ পড়িয়া রুকু করব, সেজদা করব, তুমি আমার রুহুটা বাহির করবা না। দ্বিতীয় রাকাতে কেরাত পড়া রুকু করব, রুকু করার পর সেজদা করব। প্রথম সেজদার মধ্যে রুহুটা তুমি নিবা না। দ্বিতীয় সেজদায় যখন পড়ব, দ্বিতীয় সেজদার হালতে তুমি আমার রুহুটা আমার দেহ থেকে বাহির কইরা নিবা। আল্লাহ যদি কয় তোমারে 24 ঘন্টা সময় দিলাম, রাত্রে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা। এ মুসলমান, রাত্র দিলাম, তুমি রাতের বেলা ঘুমায়া থাকো, আমার কোনো বাধা নাই। তোমার জন্য সূর্যের আলো দিয়া দিলাম, দিনের বেলা কাজ করবা, আমার কোনো বাধা নাই। তবে বান্দা শুনে নাও, এই 12 ঘন্টার 24 ঘন্টা তুমি কাজে লাগাইবা, আমি তোমার নিষেধ করব না। কিন্তু এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া 1 ঘন্টা সময় তুমি আমার জন্য ব্যয় করো। কিন্তু আমরা এমন কপাল পোড়া, 24 ঘন্টা সময় ব্যয় করলাম কিন্তু 1 ঘন্টা সময় আল্লাহরে দিলাম না।